58তে বলছে এক্স ইন্টু 2x মাইনাস 3 সমান হাফ হলে, 1 নম্বরে বলছে 4x স্কোয়ার মাইনাস 1/4x স্কোয়ার সমান 3√3। তাহলে দেওয়া আছে এক্স ইন্টু 2x মাইনাস 3 সমান হাফ। তাহলে 2x মাইনাস 3 সমান এক্সকে বাম পাশ থেকে যদি ডান পাশে দিই তাহলে হয় 2 এর সাথে x গুণাকারে হয়, বা 2x 1/2x এটাকে যদি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে হয় মাইনাসের 1/2x। -3 বাম পাশ থেকে যদি ডান পাশে নিই তাহলে 2x প্লাস 1/2x হোল স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র লিখবো, কারণ a মাইনাস b এর একটি মান আছে। a প্লাস b হোল স্কয়ারের সূত্র থেকে আমরা মাইনাসের সূত্রে যাব। তাহলে 2x মাইনাস 1/2x হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে 2x মাইনাস 1/2x এর মান হলো 3, উপরে স্কয়ার প্লাস 4, 2x গুণাকারে আছে আর এটা আছে ভাগাকারে, এটা বাদ যায়। তাহলে 3 3 9 প্লাস 4 সমান 13। তাহলে 13 হলো 2x প্লাস 1/2x হোল স্কয়ারের মান। তাহলে 2x প্লাস 1/2x সমান, যদি স্কয়ারকে ডান পাশে দিই তাহলে হয় √13। 2x প্লাস 1/2x এর একটি মান পেলাম, আর 2x মাইনাস 1/2x এর একটি মান পেলাম। এখন 1 নম্বরে বলছে 4x স্কয়ার মাইনাস 1/4x স্কয়ার সমান বলছে 3√3। এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখি এটা থেকে পাই কিনা। তাহলে এটাকে লেখা যায় 2x স্কয়ার মাইনাস 1/2x হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 1/2x কে যদি b ধরি তাহলে b স্কয়ার হয়। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 2x প্লাস 1/2x ইন্টু 2x মাইনাস 1/2x। তাহলে 2x প্লাস 1/2x এর মান পেলাম √13। তাহলে √13 ইন্টু 2x মাইনাস 1/2x এর মান 3, তাহলে হয় 3√13। তাহলে 1 নম্বর সত্য। 2 নম্বরে বলছে 2x প্লাস 1/2x হোল স্কয়ার সমান 13। তাহলে 2x প্লাস 1/2x হোল স্কয়ার এটা সমান 13 হবে। তাহলে 2x প্লাস 1/2x এটার একটি মান আছে, 2x প্লাস 1/2x এটার মান পেয়েছিলাম √13, এটার উপরে স্কয়ার। তাহলে স্কয়ার আর রুট বাদ গেলে থাকে 13। তাহলে 2 নম্বরে সত্য। 3 নম্বরে বলছে 4x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার সমান 11। তাহলে 4x স্কয়ারকে লিখতে পারি 2x হোল স্কয়ার প্লাস 1/2x হোল স্কয়ার। তাহলে এটাকে যদি a ধরি এটা b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে প্লাসের অথবা মাইনাসের যে কোনো একটি নিয়ে করলেই হবে এটা, যেহেতু আমাদের দুটো মানই বের করা আছে। তাহলে প্লাসের দিয়েই করলাম 2x প্লাস 1/2x হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে 2x ইন্টু 1/2x এটা এমনি এমনি বাদ যায়। তাহলে এটার মান হলো আমাদের √13 হোল স্কয়ার মাইনাস এই 2 থাকে। তাহলে 13 মাইনাস 2 সমান 11। তাহলে 3 নম্বরও সত্য। তাহলে 1 2 3 তিনটা সত্য, তার মানে অ্যান্সার হলো ঘ। 59
59 বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 9 এবং এ বি সমান 3 হলে 1 নম্বর বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 3 হবে। তাহলে 1 নম্বর টেস্টটা করি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 3। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মানে মাইনাস 2abটা মাঝখানে হয়, কিন্তু আমরা পাশাপাশি এ স্কোয়ার বি স্কোয়ার লিখছি কারণ উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে এই কারণে। তাহলে এটার মান হয় 9, 2 ইন্টু এ বি এর মান দেওয়া আছে 3। তাহলে 9 থেকে 3 দুগুণে 6 বাদ গেলে থাকে 3, 1 নম্বরে হবে 3। তাহলে এটা 1 নম্বর সত্য। 2 নম্বরে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান 15। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। দেওয়া আছে, ও লাইনটা আর তুললাম না কারণ ওইটা থেকে তো এটা আসবে, ওইটা বইতে তো দেওয়াই আছে, ঠিক আছে, যত কম করে পারা যায় এই কারণে দেওয়া আছে, তা তুললাম না। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান 9 প্লাস 2 ইন্টু এ বি এর মান 3। তাহলে 9 প্লাস 6 সমান 15। তাহলে 2 নম্বরও সত্য। 3 নম্বরে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে, ওটাকে এ বি হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এটার পরিবর্তে 9 আর এটার এ বি এর পরিবর্তে আছে 3। তাহলে 3 স্কোয়ার। তাহলে 9 প্লাস 3 3 9, 9 আর 9 যোগ করলে 18। তাহলে 3 নম্বরও সত্য। তাহলে 1 2 3 সত্য হলে হয় ঘ নম্বর অ্যান্সার। 60 নম্বরে বলছে এক্স প্লাস ওয়াই সমান 4 ও এক্স মাইনাস ওয়াই সমান 2 হলে 1 নম্বরে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 7। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান 2। তাহলে 4 দুগুণে 8। এ জায়গায় বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান 7, তার মানে 1 নম্বর হবে না। 2 নম্বরে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy অথবা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। তাহলে xy যুক্ত একটা মান লাগবে, xy এর মান দেওয়া নেই, এই কারণে দেওয়া আছে থেকে xy এর একটা মান বের করে নিয়ে আসবো। তাহলে এক্স প্লাস ওয়াই সমান আছে 4, যদি এটার স্কোয়ার করি তাহলে 4কেও স্কোয়ার করতে হয়। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy সমান 4 4 16। এটার মান দেওয়া আছে 2, তাহলে 2কে স্কোয়ার করলে হয় 4। তাহলে 4xy সমান এ জায়গায় পাই 4 প্লাসের ডান পাশে গেলে হয় মাইনাসের। তাহলে xy সমান এ জায়গায় 4 বিয়োগ করলে পাই 12, আর এই 4 হয় ভাগের, তাহলে হয় 3 4 12। তার মানে xy সমান পেলাম 3। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা যদি প্লাসের সূত্র নিই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আছে 4। তাহলে 4কে স্কোয়ার করলে 4 4 16 মাইনাস 2xy এর মান 3, 3 দুগুণে 6, তাহলে হয় 10। তার মানে 2 নম্বর সত্য। 3 নম্বরে বলছে এক্স ওয়াই সমান এক্স। এখন এক্স ওয়াই এর মান তো পেলাম 3, এই এক্স ওয়াই এর মান 3। এখন এক্স এর মান কি 3 পাই কিনা এটা দেখি। তাহলে এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে 4 আর এক্স মাইনাস ওয়াই সমান 2। তাহলে যদি যোগ করি তাহলে 2x সমান ওয়াই প্লাসের মাইনাসের বাদ যায়, জায়গায় থাকে 6। তাহলে 2 ডান পাশে গেলে x সমান হয় 3 দুগুণে 6। তার মানে x এর মান 3 আর x এর মানও 3। তাহলে x y সমান x হয়, তাহলে 3 নম্বর সত্য। তাহলে 2 আর 3 সত্য হলে অ্যান্সার হয় গ নম্বর। 61তে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 7 হলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান 9 হবে। তাহলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, তাহলে এইটা থেকে সূত্রে যাওয়া যায়, যেমন এক্স স্কোয়ার 7 বলছে, তাহলে
এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস হয় 2ab। তাহলে টিকে যখন করবে এগুলো লেখা লাগে না, এই দুটো স্কিপ করা যায়। সমান 7, তাহলে মাইনাসের 2 ডান পাশে গেলে হয় প্লাসের 2 হয় 9, তার মানে এইটা সমান হয় 9। তাহলে 1 নম্বর সত্য। 2 নম্বরে বলছে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার সমান 5। তাহলে এইটা থেকে একটা মাইনাসের সূত্র তো আছে, তাহলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস হয় 2, এ বি তো লাগে না, তাহলে 7 সমান, তাহলে এই 2 প্লাসের আছে ডান পাশে গেলে হয় মাইনাসের, তাহলে এটা হয় 5। তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার সমান হয় 5। তাহলে 2 নম্বরে বলছে 5, তাহলে 2 নম্বর সত্য। 3 নম্বরে বলছে x4 প্লাস 1/x4 সমান 2। তাহলে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আমরা এই x4 এটাকে সূত্র আকারে সাজাই এইভাবে। এখন এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে x4 হলো 1/x স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ারটা 1 এর সাথেও আছে, 1/x স্কোয়ার এই এক্স স্কোয়ারের সাথেও আছে, তাহলে এক্স স্কোয়ারের সাথে দিলে হয় 4, 1 এর সাথে স্কোয়ার দিলে 1ই হয়। তার মানে বইতে যা আছে তাই লিখলাম, শুধু সূত্রের মতো করে ভাঙলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যদি হোল স্কোয়ার দিই, মানে এইটা এ এইটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ আর এইটা বি গুণ করলে এইটা এমনি বাদ যায়, তাহলে লেখা লাগে না বাকিটা। তাহলে এইটার পরিবর্তে লিখতে পারি 7 স্কোয়ার মাইনাস 2, তাহলে 7 7 49 মাইনাস 2 সমান 47, তাহলে হয় 47। এ জায়গায় আছে 27, তার মানে 3 নম্বর সত্য নয়। তাহলে 1 2 সত্য, অ্যান্সার হয় 1 আর 2 সত্য হলে হয় ক নাম্বার। 62তে বলছে এ প্লাস বি সমান 5, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 15 হলে 1 নম্বরে বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 9। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 9, এটা প্রমাণ করতে হলে এ বি এর একটা সূত্র লাগে। তাহলে এ বি এর সূত্র লাগবে, আবার এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মানটা যদি বের করতে পারি তাহলেও 9 এর মানটা বের করা 1 নম্বরটা প্রমাণ করা যায়। তাহলে এ মাইনাস বি এর মানটা বের করার জন্য দেওয়া আছে, দ্বিতীয় নম্বরে দেওয়া আছে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 15। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 15, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সমান 15, একটা মান দেওয়া আছে এ প্লাস বি সমান আছে 5, তাহলে এইটা সমান হয় 5 আর এ মাইনাস বি সমান 15, তাহলে এই 5 ডান পাশে গেলে এ মাইনাস বি সমান 5 দিয়ে 15 ভাগ হলে হয় 3, তার মানে এ মাইনাস বি এর মান পেলাম 3। আর বলছে এ মাইন 1 নম্বরে বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 3 কে স্কোয়ার করলে হয় 9, তাহলে 1 নম্বর সত্য। 2 নম্বরে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 34। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিতে হলে এ বি এর মান লাগবে, এই কারণে এ বি এর মানটা আগে বের করে নিতে হবে। তাহলে এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। তাহলে এ প্লাস বি এর মান হলো 5, 5কে স্কোয়ার করলে হয় 5 5 25 মাইনাস এ মাইনাস বি এর মান বের করেছি 3, তাহলে 3কে স্কোয়ার করলে 9, নিচে 4, তাহলে উপরে হয় বিয়োগ করলে 16/4 সমান 4, এ বি এর মান পেলাম 4। তাহলে এইটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করা যায়। তাহলে এ প্লাস বি এ প্লাস বি এর মান হলো 5, 5কে স্কোয়ার করলে 5 5 25 মাইনাস 2ab এর মান 4, 4 2 8, তাহলে 25 থেকে 8 গেলে থাকে 5, 3 গেলে 17, 25 থেকে 8 গেলে থাকে 17, তাহলে 2 নম্বরে কি 17 আছে? কত, এটা 62 নম্বর। 2 নম্বরে বলছে
34, তাহলে 2 নম্বর সত্য নয়। আর 3 নম্বর বলছে এ বি এর মান 4, তাহলে এ বি এর মান তো আমরা বের করেছি 4, তাহলে 3 নম্বর সত্য। তাহলে 1 আর 3 সত্য হলে অ্যান্সার হয় খ নম্বর। তেষট্টিতে বলছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0 হলে নম্বর বলছে এক্স প্লাস 1/x সমান 2 হবে। তাহলে দেওয়া আছে এটা থেকে একটা মান বের করা যায়। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0 বলছে, বা তাহলে এক্স স্কোয়ার এই 2x মাইনাসের আছে, এটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে দিই তাহলে হয় প্লাসের 2x। এখন ডান পাশে যে এক্স আছে এই এক্সটাকে 2 এর সাথে থেকে এক্স যদি নিয়ে আসি, তার মানে 2 এর সাথে এক্সটা আছে গুণাকার, এই কারণে এই পাশে আসলে হয় ভাগাকারে, তার মানে এক্সটা এইটার সাথে ভাগাকারে যায়, তার মানে ভাগাকারে গেলে এটা এক্স স্কোয়ারের সাথেও আছে 1/x স্কোয়ারের সাথেও আছে, তাহলে এক্স স্কোয়ারের সাথে দিলে হয় এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1/x সমান 2। তাহলে এক্স স্কোয়ার নিচে এক্স, তাহলে একটা এক্স থাকে প্লাস 1/x সমান 2। আর 1 নম্বরে বলছে এক্স স্কোয়ার এক্স প্লাস 1/x সমান 2, এইটাই হলো 1 নম্বর, তাহলে এটা সত্য। 2 নম্বরে বলছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 2, তাহলে এটার যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে এই 2কেও হোল স্কোয়ার করা লাগে, আমরা এক লাইন বেশি করি নাহলে আবার এটা বোঝা যায় না। এক্স প্লাস 1/x হোল স্কোয়ার করলে 2কেও স্কোয়ার করলে হয় 4, তাহলে এটার সূত্র হয় এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস প্লাস 2ab সমান 4। তাহলে এইটার মান বের করতে হবে, তাহলে এই 2 আছে প্লাসের, এই পাশে গেলে হয় মাইনাসের, তাহলে হয় 2। তাহলে 2 নম্বরে বলছে 2 নম্বরে 2 হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান 2, তাহলে 2 নম্বর সত্য। 3 নম্বরে বলছে 63 রুট এক্স মাইনাস 1/√x এর মান 0 হবে। তাহলে আমরা বের করছি এক্স প্লাস 1/x সমান 2, এক্স প্লাস 1/x সমান 2। তাহলে যেহেতু রুট করতে বলছে, তাহলে আমরা যদি একটু এক্সট্রা রুট করে নিই, রুট এক্স স্কোয়ার প্লাস 1/√x স্কোয়ার দিই, রুট এক্স চাইছে, তাহলে 1/√x স্কোয়ার সমান 2। এখন মানের কোনো পরিবর্তন হয় না, কারণ এক্সকে রুট দিছি উপরে স্কোয়ার দিছি, রুট আর স্কোয়ার বাদ গেলে এক্স থাকবে, আবার এই জায়গায়ও রুট আর স্কোয়ার বাদ গেলে এক্স থাকবে। এ জায়গায় রুট এক্স মান বের করতে হবে, রুট এক্স মাইনাস 1/√x এর মান, এই কারণে মাইনাসের সূত্র নিতে হবে এটার, রুট এক্স মাইনাস 1/√x হোল স্কোয়ার প্লাস হয় 2ab, তাহলে এ মানে রুট এক্স, বি মানে 1/√x। এটা এমনি বাদ যায়, কিন্তু একই জিনিস আর একই জিনিসের বিপরীত একটা সংখ্যা ওইটার বিপরীত সংখ্যা দিয়া গুণ করলে কি ওটা এমনি বাদ যায়। যেমন 2কে যদি 1/2 দিয়ে গুণ করে 2 বাদ যায় 1 থাকে, এই কারণে এতটুকু না লিখলেও হবে, সমান হয় 2। তাহলে রুট এক্স মাইনাস 1/√x হোল স্কোয়ার প্লাস 2, তাহলে এটা তো এমনি বাদ যায়, তাহলে প্লাস 2 এই পাশে গেলে হয় -2 হয় 0, আর স্কোয়ার যদি 0-র উপরে দিই তাহলে হয় রুট, তাহলেও হয় 0, তাহলে এইটার মান হয় অ্যাবসলিউটলি 0, তাহলে 3 নম্বর সত্য। তাহলে 1 2 3 তিনটা সত্য, তার মানে অ্যান্সার হয় ঘ নাম্বার। 64 নম্বর, 64তে উদ্দীপক দেওয়া আছে x সমান x প্লাস 4√3, তাহলে 64তে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে এক্স এর মান দেওয়া থাকলে 1/x এর মানটা বের করা লাগে, একটু ডিটেলসে করি, পরে এগুলো স্কিপ করব। তাহলে এক্স এর মান আছে 7 প্লাস 4√3, তাহলে এটাকে যদি উল্টাই দিই, এক্স এর নিচে আছে 1, তাহলে উল্টাই দিলে হয় 1/x, তাহলে এইটার নিচেও আছে 1, উল্টাই দিলে হয় 1/7 প্লাস 4√3, তাহলে 1/x প্লাস, এখন এ জায়গায় আছে 4 প্লাস 4√3,
7 প্লাস 4√3 আছে। এখন এইটার বিপরীত যদি একটা আনতে পারি, যেমন 7 প্লাস 4√3 আছে, আমরা যদি 7 মাইনাস 4√3 আনতে পারি, তাহলে একবার যোগ একবার বিয়োগের সূত্রে ফেলতে পারবো। এই কারণে 7 প্লাস 4√3 এইটার সাথে 7 মাইনাস 4√3 গুণ করব। তাহলে উপরেও এই একই জিনিস গুণ করা লাগে, তা না হলে কি মানের পরিবর্তন হয়ে যায়। তাহলে নিচে গুণ করলাম, উপরেও গুণ করে দিলাম। এখন এটা কাটা দিলে এটাই থাকে। তাহলে হয় 1/x সমান, তাহলে এটা উপরে থাকে 7 মাইনাস 4√3 আর 7 প্লাস 4√3 আর 7 মাইনাস 4√3, তাহলে 7 স্কয়ার মাইনাস 4√3 স্কয়ার। তাহলে হয় 1/x সমান 7 মাইনাস 4√3 বাই 7 49 মাইনাস 4 হয় 16 ইন্টু 3 এই রুটের স্কয়ার বাদ গেলে থাকে শুধু 3। তাহলে 1/x সমান 7 মাইনাস 4√3 বাই 49 মাইনাস 3 ষোলং 48। তাহলে 1/x সমান হয় 7 মাইনাস 4√3, নিচে হয় 49 থেকে 48 বাদ গেলে থেকে 1, এই জন্য নিচের 1 আর দেওয়া লাগে না। তাহলে এইটা হয় 1/x এর মান। এখন এটা তো করলাম ডিটেলসে, কিন্তু x এর মান যদি এটা দেওয়া থাকে, যেমন x এর মান আছে 7 প্লাস 4√3, তাহলে 1/x এর মানটা অ্যাবসলিউটলি একবারে সরাসরি লেখা যায় যে 7 মাইনাস 4√3। এটা কখন লেখা যাবে? একটু মুখে মুখে টেস্ট করতে হবে যেন এটা লেখা যায় কিনা। একটু বেশি কম হতে পারে, কারণ আমরা এইটা যে আছে প্লাসের, আমরা যদি বিপরীত একটা নিই মাইনাসের, যেমন এই জায়গায় করছিলাম, যেন মাইনাসের একটা বিপরীত নিয়ে দেখছি, যেন এই জায়গায় কি পেয়েছি আমরা 1 পাইলাম, এইটার নিচে পেয়েছি অ্যাবসলিউটলি 1। তাহলে এটা মুখে মুখে করে দেখবো, যেন আমরা এটার বিপরীত নিলে কি 1 পাই, তখনই আমরা এই প্লাসের জায়গায় মাইনাস দিতে পারবো। তাহলে 7কে যদি স্কোয়ার করি হয় 7 49 মাইনাসের সূত্র অনুযায়ী মাইনাস হবে একটা, মাইনাসের দিলে, আর এইটারে যদি স্কোয়ার করি 4 হয় 16 আর 3-র উপরে রুট আছে, স্কোয়ার বাদ গেলে 3 থাকবে, 3 ষোলং 48, তাহলে হয় 1। তার মানে এইটার নিচে 1 আসবে, এটার বিপরীত দিয়ে উপরে নিচে গুণ করলে তখনই যাইয়ে সরাসরি এইটা লেখা যাবে। তাহলে নিচের এত ডিটেলসে করার দরকার নেই, যখন রিটার্ন অঙ্ক করবো তখন ডিটেলসে করবো। তাহলে x এর মান এইটা থেকে আমরা সরাসরি 1/x এর মানে এই প্লাসের জায়গায় মাইনাস দিতে পারি সরাসরি। কখন দিতে পারবো? আমরা মুখে মুখে টেস্ট করবো, যে এইটারও স্কোয়ার করবো, এইটারও স্কোয়ার করে বিয়োগ করব। বিয়োগ করে যদি 1 পাই, তখনই আমরা বিপরীতভাবে নিতে পারবো। x এর বিপরীত করে আমরা এটারও কি প্লাসের জায়গায় মাইনাস দিলেই 1/x এর মান হয়ে যাবে। তাহলে এই পেলাম 1/x এর মান। আমাদের বের করতে হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে x এর মান এইটা, তাহলে x স্কয়ার মানে 7 প্লাস 4√3 স্কয়ার মানে x স্কয়ার পেলাম, মাইনাস বলছে, মাইনাস না প্লাস বলছে, প্লাস 1/x স্কয়ার, 1/x এর মানে এইটা, তাহলে 7 মাইনাস 4√3 স্কয়ার। এটা হলো 1 নম্বর। তাহলে এটা কি হয়? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এইটা হয় 2a স্কয়ার প্লাস b স্কয়ারের মান। তাহলে 2a স্কয়ার মানে 7 স্কয়ার প্লাস b স্কয়ার 4√3 স্কয়ার। তাহলে 2 ইন্টু 7 49 প্লাস এই জায়গায় পাই 4 4 16, 3 ষোলং 48, 2 ইন্টু 8 আর 9 17, 7 4 4 8 আর 1 9, তাহলে 7 দুগুণে 14, 9 দুগুণে 18 আর 1 19, 194। তাহলে 194 আছে খ নম্বরে। তাহলে এটার অ্যান্সার হলো খ। 65-তে বলছে √x মাইনাস 1/√x এর মান। তাহলে এটা উদ্দীপক অনুযায়ী হবে। উদ্দীপকে আছে x এর মান আছে 7 প্লাস
4√3, তাহলে 1/x এর মান হয় 7 - 4√3, তাহলে x প্লাস 1/x এর মান হয়, যোগ করে তাহলে এই দুইটা বাদ যায়, তাহলে 7 7 হয় 14, তাহলে x প্লাস 1/x এর মান পেলাম 14। তাহলে বের করতে বলছে √x, তাহলে এটা থেকেও করা যায়, যেমন x এর উপরে যদি রুট দিই তার উপরে স্কোয়ার দিলাম, প্লাস 1/x এর উপরে রুট তার উপরে স্কোয়ার, মানের কোনো তাহলে পরিবর্তন হয় না। তাহলে লাগবে কি আমাদের √x মাইনাস 1/√x, তাহলে এটার মাইনাসের সূত্রে দিতে হবে, তাহলে √x মাইনাস 1/√x হোল স্কোয়ার প্লাস হয় 2ab সমান 14, তাহলে এই 2 ডান পাশে গেলে মাইনাস হয়ে হয় 12, আর এই স্কোয়ার ডান পাশে গেলে হয় √ওভার, তাহলে করা যায় 4 × 3, তাহলে 4কে রুট করলে বাইরে আনা যায় 2, আর 3-র সাথে রুট থাকে, তাহলে 2√3, তাহলে √x মাইনাস 1/√x এর মান হয় 2√3, এটা হচ্ছে ক নম্বরে। এত কিন্তু ডিটেলসে এই লাইনগুলো টানি নেই, কারণ টিকে যত সহজে করা যায়, এই কারণে এটা বারবার লেখার তো লিখে সময় নষ্ট করার তো আর দরকার নেই, এই কারণে সরাসরি এ জায়গা থেকে 2 এপাশে নিলাম, প্লাস থেকে মাইনাস হলো, আবার এই স্কোয়ারটা আছে এটা ডান পাশে দিলে হয় √ওভার, তাহলে √ওভার 12কে আবার ভাঙা যায় 3 × 12, তাহলে 4-এর উপরে রুট দিলে শুধু 2 বের হয়ে আসে আর 3-এর উপরে রুট থেকে যায়, এই তাহলে এটা হয় অ্যান্সার ক নাম্বার। 66তে একটু উদ্দীপক আছে, বলছে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 1, তাহলে a স্কয়ার এই মাইনাস 4a আছে না, তাহলে মাইনাস 4a কে আমরা ডান পাশে দিয়ে দেবো, তাহলে এক লাইন কমে গেল, তাহলে লিখতে পারি a স্কয়ার মাইনাস 1 সমান মাইনাস 4a ডান পাশে গেলে হয় প্লাসের 4a, তাহলে একে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে এই এর নিচে বসে আবার 1 এর নিচে বসে, তাহলে এ স্কয়ারের নিচে a বসলে তাহলে হয় a, আর মাইনাস 1 এর নিচে a বসলে হয় 1/a সমান হয় 4, এই a এনে এই জায়গায় বসাইলাম, আরও এক লাইন কমিয়ে দিলাম, তাহলে a মাইনাস 1/a এর মান পেলাম 4, তাহলে বলছে কি 66তে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান, তাহলে এটাকে যদি আমরা স্কয়ার করি a মাইনাস 1/a হোল স্কয়ার সমান, তাহলে 4কে স্কয়ার করলে হয় 16, তাহলে এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস 2ab, মানে মাইনাস 2abটা মাঝখানে থাকে, এই জায়গায় আমরা শেষে দিলাম, কারণ a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান বের করতে হবে, এই কারণে আমরা এটা পাশাপাশি রাখলাম, তাহলে সমান 16, এখন এই 2 আছে প্লাসের, এই a তেমনি বাদ যায়, 2 মাইনাসের আছে এপাশে গেলে হয় প্লাসের 2 সমান হয় 18, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান 18, এটা আছে গ নম্বরে। 67, তাহলে 66 দুটারই একটা উদ্দীপক, এই উদ্দীপকে থেকে আমরা a মাইনাস 1/a এর মান 4 পেয়েছি, তাহলে 67তে বলছে a প্লাস 1/a এর মান নির্ণয় করতে, তাহলে এইটাকে যদি আমরা, তাহলে অতএব a প্লাস 1/a এটার মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা জানি এটার একটা সূত্র আছে, তাহলে a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে a মাইনাস 1/a এর মান 4, 4-এর উপরে স্কয়ার আছে হয় 16 প্লাস 4 সমান হয় 20, তাহলে a প্লাস 1/a সমান 20, তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার সমান হয় 20, তাহলে এই স্কয়ারটা যদি এই পাশে দিই তাহলে হয় √ওভার, তাহলে লেখা যায় 4 × 5, 4 × 5 = 20, তাহলে 4কে রুট করলে হয় 2√5, তাহলে হয় এটা 67 2√5, 67 2√5 আছে ঘ নম্বরে। 68তে উদ্দীপক আছে, বলছে x প্লাস ওয়াই সমান √10 এবং x মাইনাস ওয়াই সমান √6, তাহলে x y এর মান নির্ণয় করতে বলছে, তাহলে x y এর সরাসরি সূত্র আছে a b এর সূত্র, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4,
তাহলে এক্স প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই এর মান আছে √10 উপরে স্কোয়ার মাইনাস রুট কত 68, তাহলে √6 স্কোয়ার নিচে 4, তাহলে স্কোয়ার রুট বাদ গেলে থাকে 10 - 6 4 সমান 4/4 সমান 1, তাহলে 68 1 আছে ক নাম্বারে, তাহলে এটার অ্যান্সার হলো ক নাম্বার। 69 বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। উদ্দীপক আছে এক্স প্লাস ওয়াই সমান 10 আর এক্স মাইনাস ওয়াই সমান আছে √6, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সরাসরি সূত্র আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই 2, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান √10 উপরে স্কোয়ার, আর তাহলে স্কোয়ার আর রুট বাদ গেলে থাকে শুধু 10, এক লাইন কম করতে আসি, প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান √6 উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট বাদ গেলে থাকে শুধু 6 নিচে 2, তাহলে উপরে হয় 16 নিচে 2, তাহলে 8 2 গুণে 16, তাহলে 69 হলো 8 খ নাম্বার, এটা হলো খ নাম্বার অ্যান্সার। অন্যভাবেও করা যায়, অন্যভাবে করলে কিন্তু বেশি লাইন করা লাগবে, সময় বেশি লাগবে। যেমন এক্স প্লাস ওয়াই এইটা থেকে আমরা এক্স ওয়াইয়ের একটা মান নির্ণয় করে যেমন করাই, ব্যতিক্রমটাও করাই দিই। দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই একটারে ধরি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান, তাহলে √10 কেও স্কোয়ার করতে হয়, তাহলে হয় এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab সমান 10 হয় স্কোয়ার রুট বাদ গেলে, তাহলে হয় এক্স মাইনাস ওয়াই এর মান আছে √6, তাহলে √6 স্কোয়ার রুট বাদ গেলে থাকে শুধু 6 প্লাস 4xy সমান 10, এই 6 ডান পাশে গেলে -6 হয়, তাহলে xy সমান হয় 10 থেকে 6 গেলে থাকে 4, এই 4 আবার এই xy এর সাথে এই 4 আছে এটা গেলে হয় ভাগ 4, তাহলে xy এর মান হয় 1, তাহলে xy এর মান 1 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হয় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হলো √10, স্কোয়ার রুট বাদ গেলে থাকে শুধু 10 - 2, তাহলে হয় 8, তাহলে এ জায়গায় পাই 8 নাম্বার খ নাম্বার অ্যান্সার। চাইলে এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, যেটা সহজ মনে হয়। যদি এই সূত্রটা মনে না থাকে তাহলে এইভাবে করবো, আর যদি এই সূত্রটা মনে থাকে তাহলে এটা একটু বড় হয়, মানে সময় একটু বেশি লাগবে, দেখা গেছে 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় বেশি লাগবে, এটা করলে আরো সময় কম লাগবে। 76 বলছে 1/y এর মান নির্ণয় করতে বলছে। উদ্দীপকে আছে y সমান √6 প্লাস √5, তাহলে y সমান √6 প্লাস √5 হলে 1/y সমান হয় √6 মাইনাস √5, y সমান √6 প্লাস √5 হলে আমরা বলছিলাম যে এই প্লাসের জায়গায় মাইনাস দিলেই হবে, কিন্তু কখন দেব একটু টেস্ট করে নেব। যেমন এই প্লাসের জায়গায় মাইনাস দিয়া তারপর এইটারে আর এইটারে যদি স্কোয়ার করি তাহলে কি 1 হয় কিনা, আমাদের মানে এইটার স্কোয়ার আর এইটার স্কোয়ারের অন্তর যদি 1 হয়, √6 এর বর্গ আর √5 এর বর্গের অন্তর 1 হতে হবে, তাহলে √6 কে যদি স্কোয়ার করি তাহলে শুধু 6 হয়, আর √5 কে স্কোয়ার করলে শুধু 5 হয়, মাইনাস দিলে তাহলে 1 হয়। তার মানে আমরা 1/y সমান √6 মাইনাস √5 সরাসরি লিখতে পারবো, শুধু এই টেস্টটু করবো যে এইটার বর্গের অন্তর 1 হয় কিনা, যদি 1 হয় তাহলে সরাসরি মাইনাস দিতে পারবো, তাহলে ডিটেলসে অঙ্ক করতে হবে না। তাহলে 1/y এর মান পেলাম √6 মাইনাস √5, 76 নম্বর, এটা আছে খ নম্বরে। মান নির্ণয় করতে বলছে, তাহলে y সমান দেওয়া আছে √6 প্লাস √5, এখন এটার স্কোয়ার দিলে এটাকেও স্কোয়ার দিতে হয়, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab
√6 √5 প্লাস বি স্কোয়ার। এখন শুধু 6 লিখলাম, শুধু 5 লিখলাম কেন? তাহলে √6 এর স্কোয়ার করলে কি শুধু 6 হয়, মানে স্কোয়ার 6, √6কে যদি স্কোয়ার করি, স্কোয়ার আর রুট বাদ গেলে থাকে শুধু 6। এই কারণে শুধু 6 লিখলাম, এর জায়গায় শুধু 5 লিখলাম যাতে একটু কমে যায় সময়। তাহলে 6 আর 5 হয় 11 প্লাস 2, এর জায়গায় হয় 5 × 30। তাহলে হয় এইটাই অ্যান্সার হয় 11 প্লাস 2 √30, 77 নম্বর। এটা আছে গ নম্বরে। 78 বলছে 4x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ারের মান কত? তাহলে 2x উদ্দীপক দেওয়া আছে, 2x প্লাস 1/3x সমান 4। তাহলে 4x স্কোয়ার এটাকে সাজাই লেখা যায় 2x হোল স্কোয়ার প্লাস 1/3x হোল স্কোয়ার। বইতে যা আছে তা তুললাম না, টিকে যেহেতু, এই কারণে এক লাইন কম লিখলাম। তাহলে 2x স্কোয়ার যদি দিলাম, তাহলে 2 রে স্কোয়ার করলে 4 হয়, তাহলে বইতে আছে কি 4x স্কোয়ার, তাহলে 4x হবে প্লাস 1/3x, 3কে স্কোয়ার করলে 9x এর উপর স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার হলো। এখন আমাদের মান কি, এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে এখন যদি আমরা প্লাসের সূত্র দিই, 2x যেহেতু মান দেওয়া আছে কিসের, প্লাসের দেওয়া আছে, এই কারণে প্লাসের সূত্র দেব, 2x প্লাস 1/3x স্কোয়ার মাইনাস 2a মানে 2x, b মানে 1/3x। তাহলে এইটার মান আছে 4। তাহলে 4কে যদি স্কোয়ার করি হয় 16 মাইনাস 2 দুগুণে 4/3। তাহলে লসাগু করলে হয় 3, 3 ষোলং 48 মাইনাস 4 সমান 44/3। তাহলে 78 হয় 44/3। এটা আছে খ নম্বরে। 79 বলছে 4x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান। তাহলে দেওয়া আছে 2x প্লাস 1/3x এর মান 4। তাহলে 4x স্কোয়ার মাইনাস 1/9x স্কোয়ার, এটাকে যদি হোল স্কোয়ার করে তাহলে একটা প্লাসের মান লাগে। আর 78 নম্বরে আমরা কিন্তু প্লাসের মান বের করেছি, তাহলে প্লাসের মান 78 নম্বরে ওইটা মান পেয়েছিলাম আমরা 44/3। এটা আমাদের কাজে লাগবে। তাহলে 4x স্কোয়ার মাইনাস 1/9x স্কোয়ার। এখন এইটা পুরোটারে যদি একটা সূত্রে নিই, তাহলে 4x স্কোয়ার মানে a, 1/9x স্কোয়ার মানে b হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের প্লাসের সূত্র হলো 4x প্লাস 1/9x স্কোয়ার হোল স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4a মানে 4x স্কোয়ার, b মানে 1/9x স্কোয়ার। তাহলে 4x প্লাস 1/9x স্কোয়ারের মান পেয়েছিলাম আমরা 44/3 স্কোয়ার মাইনাস 4/16, নিচে আছে 9x স্কোয়ার, উপরে রেট নিচে বাদ যায়। তাহলে 44-এর যদি স্কোয়ার করি মানে 44 গুণ 44, 44কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে 4 দিয়ে তো 44 ঘরের নাম তো আর জানা নাই, এই কারণে 44কে যদি আমরা 40 ধরি, তাহলে 4×4=16, 160 হয়। আর আছে 4×16, তাহলে এইটার সাথে আরো 16 যোগ করা লাগে, মানে 44কে 40 ধরেছে, তার মানে 4 কম ধরেছে। কতবার 4 কম ধরেছে? 4 বার। তাহলে 4×16 আরো যোগ করা লাগে, তাহলে হয় 176। তাহলে 4 দিয়ে আবার এই 44কে গুণ করলে 176, আর হাতে থাকে 17 আগের, মানে 100 দিয়ে আবার গুণ করলে হয় 176, হাতে থাকে 17, লিখলাম 17। তাহলে 6 আর 7 13, 3 হাতে 1, 7 আর 1 8, 9 1 193।
তার মানে 1936। তাহলে 44কে স্কোয়ার করলে পাই 1936 বাই 3কে স্কোয়ার করলে 9 মাইনাস 16/9। তোমরা এটারে 44কে স্কোয়ার এটা ক্যালকুলেটর করে নিবা, এত সময় দেওয়ার যাবে না, হাতে করলে একটু সময় বেশি লাগে। তাহলে এটা ক্যালকুলেটর করে নেবে, যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে, আর যদি ব্যবহার করতে না দেয় তাহলে এইভাবে করবা। তাহলে এই জায়গায় লসাগু করলে পাই 9, আর উপরে যেহেতু লসাগু একই তাহলে সরাসরি উপরে যেহেতু বিয়োগ আছে মাঝখানে বিয়োগ করে দিলেই হয়, লসাগু যেহেতু একই আছে। তাহলে 1936 থেকে 16 বাদ দিলে থাকে 1920। এইটা পেলাম কি আমরা 4x স্কোয়ার মাইনাস 1/4x হোল স্কোয়ারের মান, এই হোল স্কোয়ার মান পেয়েছে, কিন্তু আমাদের চেয়েছে কি হোল স্কোয়ার ছাড়া চেয়েছে, মানে 4x স্কোয়ার মাইনাস 1/9x স্কোয়ার। তার মানে এই স্কোয়ারটা যদি ডান পাশে দিই তাহলে এটার উপরে যায়, উপরে গেলে হয় উপরে 1920 আর নিচে 9কে বর্গমূল করলে হয় 3, তাহলে 1920/3। এইটা আছে ঘর নাম্বারে, এটাই অ্যান্সার। 80তে উদ্দীপক আছে, বলছে a প্লাস b সমান 8, a মাইনাস b সমান 7 হলে 1/a এর মান কত? তাহলে আগে a এর মানটা বের করি। আচ্ছা, a প্লাস b সমান 8 আর a মাইনাস b সমান 7, তাহলে 2a হয়, যদি যোগ করি সমান হয় 14 আর 1 15, তাহলে a সমান হয় 7.5, তাহলে 1/a হয় 1/7.5, দশমিক তুলে দিলে উপরে গুণ করা লাগে 10, তাহলে 5 দ্বিগুণে 10, 5 15 75, তাহলে 2/15। এটা আছে ক নম্বরে। শুধু কি করেছি, মানে দেওয়া আছে a প্লাস b এর মান আর a মাইনাস b এর মান, যদি যোগ করি তাহলে পাবো a এর মান, যদি বিয়োগ করি তখন সাইনের পরিবর্তন হয়ে b এর মান পেতাম। তাহলে লাগবে 1/a এর মান, তাহলে আগে a এর মান বের করলাম, এই 2 15 নিচে গেলে ভাগ করলে হয় 7.5, আর 1/a তার মানে আমাদের এইটার নিচে 1 আছে, তাহলে 1 উপরে যায় আর নিচে 75, আর এই জায়গায় দশমিকটা তুলে দিয়ে একটা উপরে 0 আনছি, তাহলে 5 দিয়ে কাটলে 5 দ্বিগুণে 10, 5 15 75। এটাকে আরেকভাবেও করা যায়, যেন এই লাইনটা পেলাম 2a সমান 15, তাহলে a সমান 15/2, তাহলে 1/a সমান হয় 2/15। এইভাবে করলে সহজ হয়, এই দশমিকে না নিলে। ক নাম্বার অ্যান্সার। ab 8ab এর মান আমরা এটাকে করতে পারি 2 × 4ab, এই 4ab এর সূত্র আছে, এই সূত্রটা বসাবো, তাহলে 2 × 4ab এর মান হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। কারণ a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে, 81তেও কিন্তু এই উদ্দীপক আছে a প্লাস b সমান 8 এবং a মাইনাস b সমান 7, তাহলে 2 বা লাগবে না, 2 × a প্লাস b এর মান আছে 8, 8কে স্কোয়ার করলে 8 8 64, আর আছে 7, a মাইনাস b এর মান 7, 7 7 49, তাহলে 2 × 9 14, 5 1 15 দ্বিগুণে 30, তাহলে 81 নম্বর হবে 30। এটা আছে ঘ নম্বরে। 82 বলছে উদ্দীপক আছে এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2√6 সমান 0 হলে এক্স মাইনাস 1/x এর মান কত? তাহলে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস আছে 2√6, তাহলে এটা লেখা যায় এক্স স্কোয়ার সমান, এটা সমান 0 দেওয়া আছে, তাহলে এটা এই দোনোটা যদি আমরা ডান পাশে দিই তাহলে 5 প্লাসের হয়, এটাও 2√6 হয় প্লাসের, এটা হলো এক্স স্কোয়ারের মান। এটা থেকে 5কে লেখা যায় 3 + 2, এটা সমান 5 হয়,
তাহলে আমরা যদি 3 মানে √3 স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2 মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে √2 স্কোয়ার। তাহলে লেখা যায় √3 প্লাস √2 স্কোয়ার। এটা হলো এক্স স্কোয়ারের মান। তাহলে এক্স এর মানটা কি হয়? স্কোয়ার স্কোয়ার বাদ গেলে থাকে √3 প্লাস √2, এটা পেলাম এক্স এর মান। তাহলে 1/x এর মানটা কি হবে? 1/x এর মান হবে, সাইনটা পরিবর্তন হয়ে যাবে, √3 মাইনাস √2। কখন সাইনটা পরিবর্তন হবে? যখন কি এই দুইটার বর্গের অন্তর 1 হবে। তাহলে √3 বর্গ করলে 3 হয়, আর মাইনাস √2 বর্গ করলে শুধু 2 হয়। তাহলে 3 মাইনাস 2 সমান কি? 1 হয়। তাহলে আমরা সরাসরি এটা লিখতে পারি। তাহলে x মাইনাস 1/x, তাহলে x এর মান হলো √3 প্লাস √2 মাইনাস, তাহলে এইগুলো এই √3 আর √2 এই জায়গার এটার মান সাইনকে পরিবর্তন হবে, যেহেতু এই জায়গায় মাইনাস আছে, এই মাইনাসটা দুটোর উপর প্রয়োগ করলে √3 প্লাসের আছে হবে √3 মাইনাসের, √2 মাইনাসের হবে, √2 হবে প্লাসের। তাহলে এটা বাদ যায়, থাকে 2√2। তাহলে এটা আছে গ নম্বরে। 83 বলছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1/x, আর একটা লাগে এক্স মাইনাস 1/x। এক্স প্লাস 1/x এটার মান জানি না, এক্স মাইনাস 1/x এর মানটা আমরা আগে বের করছি, ওইটা পেয়েছিলাম 2√2। তাহলে এক্স প্লাস 1/x এর মানটা কি হবে? এর আগে 82-তে এক্স এর মান পেয়েছিলাম আমরা √3 প্লাস √2, আর 1/x এর মান √3 মাইনাস √2। তাহলে এক্স প্লাস 1/x কি হয়? তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে এটা বাদ যায়, থাকে 2√3। তাহলে এটা হয় 2√3, তার মানে এক্স প্লাস 1/x এর মান এটা হয়। আর এক্স মাইনাস 1/x এর মান 2√2, এটা 82-তে পেয়েছি। তাহলে এটা যদি গুণ করি, 2 2 গুণে 4, 3 2 গুণে হয় 6, তাহলে 4√6। খ নম্বর। 84-তে উদ্দীপক আছে 2a প্লাস 2/a স্কোয়ার সমান 12। তাহলে a প্লাস 1/a এর মান বের করতে বলছে। তাহলে দেওয়া আছে 2a প্লাস 2/a হোল স্কোয়ার সমান 12। তাহলে এ জায়গা থেকে যদি 2 কমন নিয়ে আসি তাহলে কি হয়? a প্লাস 1/a হোল স্কোয়ার সমান 12। তাহলে এই স্কোয়ারটা 2 এর সাথে আছে, তাহলে হয় 2 2 গুণে 4। তাহলে a প্লাস 1/a স্কোয়ার, মানে স্কোয়ারটা এটার সাথে আছে, এটার সাথে আছে, তাহলে এটার সাথে দিলাম আর এটার সাথে দিলে 4 হয়, তাহলে হয় 12। আর এই 4 যদি ডান পাশে দিয়ে দিই, মানে এই 4টা এ জায়গায় দিয়ে দিলাম, তাহলে কি হয়? a প্লাস 1/a সমান 3 4 12, স্কোয়ার অন্য পাশে দিলে হয় √ওভার, তার মানে a প্লাস 1/a সমান পেলাম √3। তাহলে এটা আছে ঘ নম্বরে। তাহলে 84 নম্বরের উত্তরে এটা ঘ নম্বর। 85-তে বলছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটার দুইটা সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের। যেহেতু আমরা 84-তে প্লাসের মান বের করছি, যে a প্লাস 1/a সমান √3 পেয়েছি, তাহলে আমরা এই জন্য প্লাসের সূত্র দেব। তাহলে 84-র এই √3 এটা কাজে লাগবে। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটার মান বের করতে হবে। তাহলে এটা প্লাসের সূত্র হয় a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab।
তাহলে এটার মান হয় √3 স্কয়ার মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2 সমান 1, তাহলে 85 হবে 1, এটা আছে ক নম্বরে। 86 বলছে a মাইনাস 1/a হোল স্কয়ার সমান কত? উদ্দীপক আছে 2a প্লাস 2/a হোল স্কয়ার সমান 12। তাহলে এটা a মাইনাস 1/a হোল স্কয়ার, তাহলে a মাইনাস, এটা লিখি a মাইনাস 1/a হোল স্কয়ার, এটার প্লাসের সূত্র আছে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস 1/a এটার মান আমরা 83-তে বের করেছি উদ্দীপক থেকে, তাহলে a প্লাস 1/a সমান বের করেছি √3, তাহলে √3 এটা কাজে লাগবে, তাহলে √3 স্কয়ার মাইনাস 4 সমান হয় 3 মাইনাস 4 সমান -1, অ্যান্সার হয় -1, এটা আছে খ নম্বরে। আবার +1 দিলে হবে না, কিন্তু ক নম্বরে